আই আমার মাথা গরম করাসনি বিলে, আমার মাথায় খুন চেপে গেলে কিন্তু সবাইকে আমি শেষ করে দেব। আর আমি বুঝি চুপ করে থেকে সবকিছু ঘাড় গুঁজে মেনে নেবো, তাই না রে? হ্যাঁ হতো মারবো এখানে, পড়বি গিয়ে ওখানে। হ্যাঁ এটা খুবই ভালো ব্যাপার যে আমাদের ভূত সমাজের সবাই বেশ মিলেমিশে আনন্দে থাকি, কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, তাই না? ঠিক বলেছিস লুল্লু। আসলে ভূতেরা তো খুবই ঠান্ডা, তাই তাদের মাথাও খুব ঠান্ডা। তারা আর যাই করুক রাগ করতে পারে না। এটা যা ভেবেছি তাই, এ হলো রাগের চোরা কাদা। রাগ? সে আবার কি ঘেঘো জেঠু? ভূতেরা তো রাগ করে না, তাহলে চোরা কাদা এলো কি করে? না রে লুল্লু, এই কাদা হলো মানুষের রাগের ফল। ইদানিং মানুষের মধ্যে ধৈর্য কমেছে, রাগের মাত্রাও বেড়ে গেছে, এত রাগ আর মাথায় আটছে না। তাই সেই রাগের মেঘ উড়ে উড়ে এসে আমাদের ভূত সমাজের মধ্যে জমেছে, তাই তো? ঠিক তাই রে লুল্লু। ওরে বাবা, সেই রাগের চোরা কাদায় আমরা আবার ডুবে যাব না তো ঘ্যাঘো জেঠু? লুল্লু, এইভাবে যদি রাগ এসে জমে তাহলে সবাই ডুবে যেতেই পারে। কেসটা বেশি বেড়ে যাবার আগেই কিছু একটা করতে হবে। এই রে, আবার দুজনে ভাব ভালোবাসার কথা বলা শুরু করেছি গো। দিনাগের বাতি অন, টেনশন গন। দুজনের মাথার মধ্যে জায়গা বাড়িয়ে দিতে হবে। কোনো চিন্তা নেই দাদা, আপনাদের মাথাগুলোকে একটু বড় করে দিলাম। মাথার ট্যাঙ্কিতে যাতে বেশি রাগ জমলেও ছিটকে বাইরে না চলে আসতে পারে। ওরে ওরে, এই সারা অঙ্গে কি ব্যথা রে বাবা! না রে লুল্লু, এইভাবে হবে না। তুই মাথায় রাগের জন্য জায়গা বাড়াতে গিয়ে এমন কাণ্ড করেছিস যে সবার ব্যথা বেড়ে গেছে। সেই ব্যথার মেঘে আবার আমাদের ভূত সমাজে কাদা হয়েছে। এই কাদায় পা পিছলে পড়ে সবার হাতে পায়ে এমন চোট লেগেছে যে ভূতেরা সবাই কান্নাকাটি জুড়েছে। কেসটা গলিয়ে গোলাপ জল হয়ে গেছে দেখছি। তবে নো ফিয়ার, যখন লুল্লু ইজ হিয়ার, মানুষের রাগের আগুন আমি ঠান্ডা করে দেব, বরফের মতো ঠান্ডা। মানে হাউসফুল যে হাউসফুল ভাই, হ্যাঁ একটু আগে কিছু আগে আগুন হয় না, কাউন্টার তো হাউসফুল যাচ্ছে কি সব লেখা হচ্ছে না? আরে এই তো সবে টিকিট দিতে শুরু করলো, এর মধ্যেই হাউসে ফুল ফুটলো কি করে? তাই তো, আমাদের কি ব্লাডি ফুল পেয়েছে নাকি? ওবে রে, দেখবি চল চল, কাউন্টার ভেঙে ভেঙে দেবো, কাজ ভেঙে দেবো বলে কি হচ্ছে? চল চল, মার মার। এবারে দেখো লুল্লু ভূতের কামাল, রাগের আগুন একদম আইসক্রিম হয়ে যাবে।
এটা কি হচ্ছে ঘ্যাঙো? এই অকালের বৃষ্টিতে তো আমাদের ভূত সমাজ উজাড় হওয়ার জোগাড় হলো দেখছি। তুই এবার ক্ষমা দে রে লুল্লু। মানুষের রাগের হাত থেকে বাঁচাতে গিয়ে তুই দেখছি এইবার ভূত সমাজটাকেই উচ্ছন্নে দিতে বসেছিস। একদিকে মানুষের ক্ষতি, অন্যদিকে ভূতেরা বেহাল। তোর তো পাপের মিটার চড়চড় করে বাড়ছে রে লুল্লু। আমার কি দোষ বলো তো জেঠু? আমি তো ভালো করতে গিয়ে কেলো করে ফেলেছি। হ্যাঁ ভাই, বলছি আমাকে আর একটা চান্স দাও প্লিজ। তাহলে আমি ওই মানুষের মাথা থেকে রাগের বংশকে ধ্বংস করেই ছাড়বো। এটাই করছি লুল্লুর প্রমিস। তোকে একটা কথা বলতে বলছি, বুঝতে পারছো না? হ্যাঁ? কি করছো? কি হচ্ছে? যত নোংরা হয় এখানে না। না, মানুষের মধ্যে থেকে রাগ তাড়ানোর কোনো একটা উপায় পাচ্ছি না। উপায় বের করতে না পারলে তো আমার পুণ্যের ঘরে একটু পয়েন্ট যোগ হবে না। আরে, এই তো হেব্বি একটা উপায় পেয়েছি তো রাগ মানুষের মধ্যে থেকে বের করে আনার। এইবার খেলা জমে যাবে। আয় না আয়, গায়ে হাত দিয়ে দেখা একবার। দেখ না তোর কি অবস্থা করি। আগে তুই গায়ে হাত দিয়ে দেখা। এই তো পেয়েছি। এই দুজনেই হেব্বি রেগে আছে। বিশে হা করে দেখছিস কি রে ভাই আমার? আয় আয় আয়, আমাকে মার, মার না। আরে না না, আমি কেন মারবো? আগে তুই মার। মার না, মার প্লিজ প্লিজ, আগে তুই মার। না না, আমারও কি দোষ কম নাকি? আমাকে তুই মার, মার, আমাকে মার। এটা কি হলো? তুই এই গুটিটা মারলি না? আবার তোর চাল কেন? মানে আমার না তো কার চাল হবে শুনি? আরে তুই তো চাল দিবি। আরে আমি না যে কি করি, মাঝে মাঝে মাথাটা তো গরম করে ফেলি না। আরে না না, আমারও দোষ আছে রে ভাই, আমারও দোষ আছে। কি? আমি মোটা? কিন্তু আমাকে বিয়ে করার জন্য তো খেপে উঠেছিলে তুমি, আর এখন আমাকে মোটা লাগছে তাই না? তা তুমি যদি রোগা বেকাটি হয়ে থাকো তাতে আমার দোষ কি? না মানে আমি তো কি আমি তো কি আমি তো কি? আমি সব খাবার খেয়ে নি তাই না? বলো বলো, চুপ করে আছো কেন? আহা গো, তুমি রাগ করো না বুঝলে তো? আমি তো তোমার একদম যত্ন করতে পারি না। আহা গো, ইস, না খেয়ে খেয়ে কেমন শুকিয়ে গেছো। আরে না না, তুমি খেলে আমার খাওয়া গো। ও মা, তাই বলে চলে নাকি? কি এত বড় সাহস? আমি পরিষ্কার দেখলাম তুই আমার টিকি ধরে টানলি। বলছি তো, আমি তোমার টিকি ধরিনি, আমি তো এত দূরে ছিলাম। আমার মিথ্যে কথা না, আজ তোর একদিন কি আমার একদিন। তোর পাপের মিটার বাড়তে বাড়তে সীমানায় ঠেকে গেছে লল্লু। তুই মানুষের মধ্যে থেকে রাগ তো বের করেছিস, কিন্তু সেই রাগের বাষ্পের চোটে ভূতেরা সবাই রেগে বোম হয়ে যাচ্ছে। এই দেখ, আমারই কেমন যেন মাথাটা গরম গরম লাগছে। ওরে বাবারে বাবারে বাবারে, ও বাবা গো, এইসব আমার সঙ্গে কেন হয় গো? উড়ি উড়ি, করতে যাই ভালো, হয়ে যায় কেলো। আমি খেলবো না।